আমার আম্মু ৬ মাস পরে তার মেয়ের বাসায় আসবে। তাই আমি তার জন্য এই বড় কাতলা মাছটা রান্না করতেছি। কাতলা মাছটা আমি ভুনা করব। কতদিন পরে আম্মু আসবে। আম্মুর সাথে প্রায় ৬ মাস ধরে আমার দেখা হয় না। আসলে মেয়েদের জীবনটা এমন, বিয়ে হয়ে গেলে মা-বাবার সাথেও ইচ্ছা করলে দেখা করা যায় না। আমার আম্মু ছোটবেলা থেকে এরকম মাছ কষিয়ে রান্না করতো। তো সেই কাঁচা মাছ কষানোটা অসম্ভব স্বাদের ছিল। আমার আম্মুকে আমি সামনে বসিয়ে প্লেট ভর্তি ভাত দিয়ে এই বড় মাছের মাথাটা দিয়ে তৃপ্তি করে খেতে দিব। আপনারা যারাই আমার ভিডিও দেখেন তারা প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আর এই যে আমি ফ্লেভারের জন্য কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আপনারা বাসায় এরকম কাঁচা মাছ কষিয়ে রান্না করবেন, মাংসর চাইতে বেশি মজা লাগে। এটা আমি নিজে গ্যারেন্টি দিলাম। এই তো বলক এসে পড়ছে, আর একটু ঝোলটা গাঢ় করে আমি নামিয়ে নিব। আর এই যে গাজরগুলো আমি গ্রেট করে নিব। আরও ১০-১৫ দিন আগে আমি এগুলো কিনে রাখছিলাম। ভাবলাম যে গ্রেট করে ডিপে সংরক্ষণ করি। শীতকালে অনেক কম দামে গাজর পাওয়া যায়। আর সারা বছর গাজরের প্রচুর দাম থাকে। এত চড়া দামে আসলে কিনে খাওয়া সত্যিই কষ্টকর। এই তো আমি এখন এটার সাহায্যে গ্রেট করে নেব। আমি এই গ্রেটারটা দিয়ে সবসময় গ্রেট করি, কারণ খুবই মিহি হয়, চিকন হয়, আর খেতেও খুবই বেশি মজা লাগে। এটা দিয়ে সালাদ করা যাবে, হালুয়া করা যাবে, পায়েস করা যাবে, বা পোলাও রান্না করলে তার উপর দিয়ে ছিটিয়ে দেওয়া যাবে। মানে এরকম করে গ্রেট করে রাখলে অনেক কাজে লাগে। এটা যদি আপনারা ডিপ ফ্রিজে সংরক্ষণ করেন, এটা ৬ মাসের বেশিও চলে যায়। এটা খুবই ভালো থাকে। আসলে ফ্রিজের উপরও ডিপেন্ড করে। অনেক ফ্রিজ আছে যে খাবার গন্ধ হয়ে যায়, কিন্তু আমার ফ্রিজটা মাশাআল্লাহ খুব ভালো, কোনো খাবারের গন্ধ হয় না। আমি পোলাওয়ের ভিতরে না সবসময় এরকম গ্রেট করা গাজর দিই। আমার হাজবেন্ড খুব পছন্দ করে, আমিও খুব পছন্দ করি। আর শীতকাল মানে তো বিভিন্ন রকম সবজির বাহার, বিশেষ করে মটরশুঁটি, গাজর, ক্যাপসিকাম, বিটরুট, এই কালারফুল সবজিগুলো আমার সবচাইতে বেশি মজা লাগে। আপনারাও কি আমার মতো এরকম কালারিং সবজির প্রেমে পড়েন? আমি কিন্তু শীতকাল আসলে সবজির প্রেমে পড়ি। ডালা ভরে ভরে সবজি কিনে নিয়ে আসি। খাওয়ার চাইতে দেখতে খুব ভালো লাগে। এই যে দেখেন আমি এই বাটিগুলোর ভিতরে ভরে রাখছি। কি সুন্দর লাগতেছে না দেখতে। এখন আমি এগুলোর মুখটা লাগিয়ে দিব। মুখটা লাগিয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। আসলে এরকম বাটি আমি ইউজ করি আমার বাসায়, কারণ এগুলো মানে বাইরে থেকে বোঝা যায় যে আমি কোন বাটির ভিতরে কি রাখছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন, আর ফেসবুকে একটা লাইক দিয়ে দিন।